সুপ্রিয় দর্শক, কিশোরগঞ্জ প্রেসের বিশেষ অনুষ্ঠান ঢাকা কাচ্চিডাইন প্রেজেন্ট বুটের উঠানে আমরা আছি এখন হোসেনপুর উপজেলায়। আমরা যার সাথে কথা বলবো তিনি একজন মহিলা প্রার্থী। তিনি বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান। তিনি আবার কিন্তু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 5 জন পুরুষের সাথে তিনি কিন্তু একবার একজন মহিলা প্রার্থী হিসাবে তিনি নিজেকে প্রতিদ্বন্দ্বিতার লড়াই এনেছেন। বিশ্বের যে কবি নজরুলের একটি কথা আছে, বিশ্বের যা চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। তার মধ্যে কিন্তু আমরা কিন্তু আজকের যে প্রার্থীর সাথে কথা বলবো তিনি একজন মহিলা প্রার্থী। তিনি আমাদের রৌশনারা আপা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে বুটের মাঠে তো প্রতীক পাওয়ার পর থেকে আপনি প্রচারণায় অংশগ্রহণ করেছেন, এ পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন? এ পর্যন্ত মোটামুটি ভালো সাড়া পাচ্ছি, কারণ আমি বিগত দিনে মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম। 5 বছর তো জনগণের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। আগে তো আমার সাথে পরিচয় ছিল না, মানুষের সে পরিচিতি ছিল না, আমার কোনো কাজকর্ম দেখেনি। সেই হিসেবে 5 বছর দায়িত্ব চলাকালীন মানুষের সাথে আমার সম্পৃক্ততা, আমার কর্মদক্ষতা, সেই হিসেবে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। এই যে 5 জন পুরুষ প্রার্থী, তার মধ্যে আপনি একজন নারী প্রার্থী, কিভাবে সাহস হলো এই 5 জনের সাথে লড়াই করার? সততা আমার অহংকার, জনতা আমার শক্তি। জনতার শক্তি নিয়ে আমি নেমেছি, এই জন্য আমার মনে কোনো ভয় নেই, কারণ জনতার শক্তি তো আমার সাথে আছে, ভয় পাওয়ার কিছু নেই। কারণ আমার যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে একজন নারী। উনি যদি বিশ্বকে জয় করে বাংলাদেশে অবস্থান করতে পারে, আমি কেন ছোট্ট একটা উপজেলায় থাকতে পারবো না? তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী থেকে অনুপ্রেরণা নিয়েই হ্যাঁ, উনি হচ্ছে আসলে আমার অনুকরণকারী। ওনাকে দেখে আসলে আমরা নারীরা সাহস পাচ্ছি। আর উপজেলা পরিষদের নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে আসার পিছনে একটাই কারণ, নারীর ক্ষমতায়নকে প্রকাশ করার জন্য, নারীদেরকে সাহস যোগানোর জন্য। কারণ নারীরা কোনো ক্ষেত্রে সাহস পায় না, সব জায়গায় অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত। আমার জানা মতে এই হোসেনপুর উপজেলা আবার 6ষ্ঠ উপজেলা নির্বাচনে কোনো মহিলা প্রার্থী চেয়ারম্যান পদে দাঁড়ায়নি। আপনি কিন্তু প্রথম একজন নারী প্রার্থী। সেটাকে কিভাবে গ্রহণ করছে উপজেলাবাসী ভোটাররা? উপজেলাবাসী ভোটাররা অনেকেই এইভাবে বলছে একজন নারী প্রার্থী, আবার অনেকেই বলছে যে কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তো নারী। তাদেরকে এইভাবে দমন করতেছে যে আপনি এইভাবে বলছেন কেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তো নারী, উনি যদি দেশ চালাতে পারে। আমাদের মাননীয় সাংসদ সৈয়দা জাকিয়া নূর লিপি আপা, উনিও তো একজন নারী, তাহলে উনি কেন পারবে না? না, মোটামুটি ভালো যে আপনার এত সাহস কোত্থেকে আসলো, আপনি তো মহিষী নারী। 5 জন পুরুষ, আপনি একা একজন নারী, আমাকে উৎসাহই যোগাচ্ছে জনগণ। এই যে পুরুষ প্রার্থীর সাথে আপনি নারী প্রার্থী লড়াই করছেন মাঠে, বুটের মাঠে, সেই বুটের মাঠে আপনার কাছ থেকে পুরুষরা বেশি আপনি পুরুষের কাছে সারা পাচ্ছেন বেশি, নারীর কাছ থেকে সারা পাচ্ছেন, নারীদের কাছ থেকে সারা পাচ্ছেন বেশি? নারীদের কাছ থেকে সারা পাচ্ছি, পুরুষদের কাছ থেকে সারা পাচ্ছি এই জন্যই, কারণ একজন পুরুষ চেয়ারম্যান হইলে হয় কি, এখানে রাজনৈতিক অনেক সংঘর্ষ থাকে, কিছু এদের একটা জেলাসির বিষয় থাকে, ও ভালো না ও ভালো, ও ভালো না ও ভালো। যে একজন নারী হইলে ওনার কাছে আমরা যেতে পারবো। বিগত দিনে সামাজিক উন্নয়নে আপনার অবদানগুলো কি কি আমরা জানতে চাই। নিরাপদ বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এছাড়া হচ্ছে খাদ্য কর্মসূচির দিকে BWB যেটা আছে, 2 বছর যে চাল বিতরণ করা হয় বিনামূল্যে। এছাড়া অবকাঠামো দিক, যেমন রাস্তাঘাট, প্রাতিষ্ঠানিক হচ্ছে মসজিদ, মাদ্রাসা, স্কুল। এবার যদি আপনি জয়ী হতে পারেন, তাহলে আপনি উপজেলাবাসীর জন্য কি কি কাজ করবেন? প্রতিশ্রুতিগুলো কি? এটা হচ্ছে যে প্রতিশ্রুতি হচ্ছে যে আমার আগের যে নির্বাচনে কিছু ইশতেহার ছিল বা আমার যে প্রতিশ্রুতি ছিল, এখানে অনেক কাজ ইনকমপ্লিট আছে, এইগুলি আমি সমাপ্ত করব। এছাড়া নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। যেহেতু আমি নারী, আমার প্রথম টার্গেট থাকবে নারীদের কর্মসংস্থান। তাহলে কি আমরা বলতেই পারি যে আপনি প্রথম কাজটি নারীদের কর্মসংস্থানের? অবশ্যই, কারণ যেহেতু আমি নারী, সেই ক্ষেত্রে আমি নারীকে প্রায়োরিটি দিব বেশি। কোন বিষয়টাকে আগে নারীদের যে কর্মসংস্থান করবেন, সেই বিষয়টা কি আমরা একটু ক্লিয়ারলি জানতে চাচ্ছি। এটা হচ্ছে কর্মসংস্থান, যেমন শিল্প, কুটির শিল্পের দিকটা আছে, যারা এখন কিন্তু দেখা যাচ্ছে যে গার্মেন্টস মুখী হয়ে গেছে অনেক নারী। তো সংসার ছেড়ে, সন্তান ছেড়ে, দেখা গেছে যে বাবা মা 2 জন 2 দিকে, দাদির কাছে, নানির কাছে বড় হচ্ছে,
ছেলেমেয়েরা। তো আমি যদি স্থানীয় কোনো কর্মসংস্থান যেমন কুটির শিল্পের ব্যবস্থা করতে পারি, কোনো একটা মিল ফ্যাক্টরির ব্যবস্থা করতে পারি, সেক্ষেত্রে যদি নারীরা নিজ জায়গায় অবস্থান করে কর্মরত থাকে, সে সাথে বাচ্চাদের পড়াশোনার অগ্রগতিটা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে সংসার ভাঙনটা কমে যাবে, আয়ের একটা উৎস হয়ে গেল। যেহেতু আমাদের লাইফটা কিন্তু এখন খুব ব্যয়বহুল, শেয়ার অ্যান্ড কেয়ার, দুইজন স্বামী স্ত্রী যদি কামাই না করে তাহলে সংসারটা সচ্ছলতা আসে না। মানে স্থানীয়ভাবে যদি ওরা কর্ম করতে পারে তাহলে সব দিক থেকেই সুবিধা। গত নির্বাচনে তো আপনি মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে জি। জয়ী হয়েছিলেন। এই যে সফলতা, এটার মানে কারণটা কি? সফলতাটা আসলে এটা তো জনগণের ভালোবাসা, জনগণ কিভাবে আমাকে অর্জন ভালো। করলেন? এটা হচ্ছে 2016 সালে আমি জেলা পরিষদ নির্বাচন করেছিলাম, সংরক্ষিত মহিলা আসন হোসেনপুর কিশোরগঞ্জ পাকুন্দিয়া। সেখানে আমি 7 ভোটে পরাজয় হওয়ার পরে জনগণের ইচ্ছা ছিল যে এটা যেহেতু মৌলিক গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচনটা হয়েছে, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, মেয়র সাহেব ওনারা দিয়েছেন, সেক্ষেত্রে জনগণের ভোটের তো আর প্রয়োজন নেই, যেহেতু ওনারা জনগণের ভোটে নির্বাচিত ছিল। তো পাবলিক বলছিল যে এটা যদি আমাদের ভোটে হইতো তাহলে 7 ভোট না 70,000 ভোট দিয়ে আমরা পাশ করাতাম। তো এই যে একটা মানে ওনাদের যে কষ্ট বা ওনাদের যে একটা মানে মতামতটা, এটা ওনাদের ব্যালটে প্রকাশ করে আমাকে আসলে নির্বাচিত করেছে। সেটাই থেকে অনুপ্রেরণা বা এটাই আসলে মূল অনুপ্রেরণাটা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কিশোরগঞ্জ প্রেসের বিশেষ অনুষ্ঠান বুটের উঠান থেকে আমরা যুক্ত ছিলাম। একজন মহিলা প্রার্থী, তিনি হচ্ছেন হোসেনপুর উপজেলার বা বর্তমান ভাইস চেয়ারম্যান। তিনি আবার চেয়ারম্যান পদে 5 জন পুরুষ প্রার্থীর সাথে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা একটা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি যাব। বিজ্ঞাপন বিরতির পর আবার আমরা ফিরে আসবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কিশোরগঞ্জ প্রেসের বিশেষ অনুষ্ঠান ঢাকা কাচ্চিরাইন প্রেজেন্ট বুটের উঠান। আমরা কিন্তু বিজ্ঞাপন বিরতিতে ছিলাম। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই বুটের উঠানে কিন্তু অনেক মহিলা কর্মী সমর্থক কিন্তু যুক্ত রয়েছে। আমরা জানতে চাবো একজন মহিলা চেয়ারম্যানকে কেন মহিলারা নির্বাচন করবে এবং তাদের অনুভূতি বা তাদের চাওয়া পাওয়া কি, আমরা জানতে চাবো একজনের কাছে। আচ্ছা, আমরা জানতে চাই যে রৌশনা আপা কিন্তু একজন মহিলা চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি কেন মনে করেন উনি যোগ্য বা কেন উনি পাশ করলে আপনাদের ভালো হবে? আমরা ওনার এমনিতেই মানে ওনার অনেক ভক্ত আমরা, আর সব সময় ওনাকে আমরা ভাইস চেয়ারম্যান পদে যখন উনি ছিলেন তখন আমরা যে কোনো সময় ওনার কাছে গেলে ওনাকে আমরা যে কোনো কাজে মানে পাইতাম আর কি। তো পাওয়ার পরে আমরা চিন্তা করলাম যে ও তো ভাইস চেয়ারম্যান হয়ে যদি এতটুকু করতে পারে তো উনি চেয়ারম্যান হলে তো আরও অনেক বেশি করতে পারবে। আর এছাড়াও আমরাও নারী, উনিও নারী, তো আমরাই তো অবহেলিত। তো আমরার দুঃখটা বা আমাদের সমস্যাটা উনি যেভাবে দেখবে অন্যরা সেভাবে দেখবে না। আমরা যদি কোনো কাজে কারো কাছে যাই, কোনো পুরুষের কাছে যাই, তো আমাদেরকে সাইডেই ফেলায় রাখে। তো বলেই না, মানেই না যে আমরাও মানে কোনো একটা অধিকার নিয়ে দাঁড়াইছি। তো উনি সেটা দেখবে, এই আশা। মহিলা ভোটার তিনি কিন্তু চাচ্ছেন এই উপজেলা পরিষদে একজন মহিলা চেয়ারম্যান নির্বাচিত হোক। কারণ হচ্ছে মহিলারা সমাজে অবহেলিত। তারা চাচ্ছে যে মহিলার চেয়ারম্যান যদি নির্বাচিত হতে পারে তাহলে মহিলাদের মনের কথা এবং তাদের দুঃখ সুখের কথা কিন্তু প্রাণ খুলে বলতে পারবে। সেই জন্য কিন্তু তিনি বলেছেন যে একজন মহিলা চেয়ারম্যান নির্বাচিত হলে সেই জন্য তিনি রৌশনা আপাকে ভোট দিবেন বলে বলেছেন। আমরা একজন পুরুষের সাথে কথা বলবো। আসলে এত 5 জন পুরুষ প্রার্থী রয়েছে, 5 জন পুরুষ প্রার্থীর মধ্যে কেন একজন মহিলাকে তিনি বেছে নেবেন? আমরা কথা বলার চেষ্টা করব একজন পুরুষ ভোটারের সাথে। আসলে এই উপজেলা নির্বাচনে কিন্তু আরও 5 জন চেয়ারম্যান পদে নির্বাচন করছেন, তাদের পুরুষ। আপনি একজন মহিলাকে কেন ভোট দিবেন বলে স্থির করেছেন?
আসলে ভোট দেওয়ার ক্ষেত্রে পুরুষ মহিলা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় আপনার যে জনগণের জন্য কাজ করতে পারবে, জনগণকে সেবাটা দিতে পারবে। আমি আশা করি সেরকম একজন প্রার্থী আমাদের রোশনার আপা। উনি সব দিক থেকে যোগ্যবান। শুধু উপজেলা চেয়ারম্যান কেন, আমার দৃষ্টিতে উনি পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা রাখে। ওনার সেই দক্ষতা, অভিজ্ঞতা এবং সকল দিক থেকে উনি পারফেক্ট একজন প্রার্থী। এর জন্যই আমরা চাইতেছি যে ওনারে ভোট দিয়ে নির্বাচিত করলে আমাদের কাঙ্ক্ষিত যে উন্নয়ন, কাঙ্ক্ষিত সেবাটা আমরা পাবো। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে রৌশনারা যিনি এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি আসলে যোগ্য প্রার্থী মনে করছেন ভোটাররা। সেই জন্য কিন্তু তারা ভোট দেবে বলে পুরুষ প্রার্থীরাও পুরুষ ভোটাররাও মনস্থির করেছেন যে একজন মহিলা প্রার্থীকে তারা ভোট দিবেন। আমরা কিন্তু দর্শক এবং ভোটারদের কথা শুনছিলাম। আমরা ফিরবো আবার প্রার্থীর কাছে। আমরা আপনার কাছে যে বিষয়টা এখন জানতে চাচ্ছি হচ্ছে জনগণ মানে ভোটাররা কেন আপনাকে ভোট দিবে বলে মনে করেন আপনি? এটা হচ্ছে আমি এর আগেও বলেছি যে আমি 5 বছর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম। সেখানে আসলে জনগণ যে আমার এখানে মানে আস্থা পেয়েছে যে আমি এদের জন্য আসলে কিছু করতে পারবো, কারণ আমি যতটুকু পেয়েছি ঠিক ততটুকু দিয়ে জনগণকে খুশি রাখার চেষ্টা করেছি কাজের মাধ্যমে। একটু লাল রঙের চা, একটু ভালোবাসা দিই। তো এখন জনগণ ভাবছে যে ওনাকে যদি আমরা বানাই, উনি নিঃস্বার্থভাবে কাজ করে, এখানে তাদেরকে আমি মিথ্যা কোনো প্রতিশ্রুতি দিই না, যে এটাই বলি যে ওনার মধ্যে সততা আছে, নিষ্ঠা আছে, উনি রেগুলার অফিস করে, ওনাকে পাওয়া যায়, সব ক্ষেত্রে ওনার অংশগ্রহণটা আছে। এই যে নির্বাচনে আপনি আপনার টেলিফোন প্রতীক বেছে নিয়েছেন, মানে এটার কারণটা কি আমরা জানতে চাই? এটার কারণ হচ্ছে আমার পছন্দটা ফার্স্ট চয়েস ছিল আনারস। সেই ক্ষেত্রে আমার আরও 2জন প্রতিদ্বন্দ্বী, 2জনই আনারস চেয়েছে, 3জন আমরা আনারস। তারপর এখানে আমার যে মানে আগের যে চেয়ারম্যান সাহেব উনি বলছিল যে আপনি আমাকে আনারসটা দিয়ে দেন, যেহেতু আমি আগে আনারস পেয়েছি, আনারস নিয়ে পাশ করেছি। তো আমি বললাম যে আসলে এটা তো আমার রাইট আছে চাওয়া, এটা যে আপনি আগে নিয়েছেন, এটা যে আপনাকেই দিতে হবে তা তো কোনো কথা না। যেহেতু এটা আমার রাইট আছে, এটা আমার নাগরিক অধিকার, আমি আপনাদের কাছে চেয়ে নিই যে আমি যেহেতু একা নারী প্রার্থী, 2জন আপনারা 2জন পুরুষ, সেক্ষেত্রে আমাকে প্রায়োরিটি দিতে গেলে আসলে আমাকেই দিতে হয়, একটু সিম্পিতি দেখান, আমাকে দিয়ে দেন। তো উনি বলছে যে না, যেহেতু আমি আগে নিয়ে পাশ করেছি, এখনও আমি যেহেতু চেয়ারম্যান প্রার্থী, আপনার সাথে আমি চেয়ারম্যান হয়েছিলাম, তো আমাকেই দিয়ে দেন। তারপরে আসলে এখানে তারপরে রিটার্নিং অফিসার বলছেন যে দেখেন আপনি ইচ্ছা করলে দিতে পারেন। পরে আমি বললাম যে আসলে কি রাজনীতির মাঠে কাউকে কেউ ছাড় দেয় না, উনি আমার প্রতিদ্বন্দ্বী, তো আমি মনে হয় যে এইভাবে আমি দিতে পারবো না, আপনি ইয়েতে যান, লটারিতে যান। উনি বলছেন যে না, আমি কিন্তু দিতে পারবো, সেই পাওয়ার আমাকে গভর্নমেন্ট দিচ্ছে। পরে আমি বলছি যে আপনি দিতে চাইলেও আমি দিব না, কারণ আমার এটা যদি লটারিতে যায় তাহলে আমি যদি না পাই, অন্তত অন্যটা পাইলে আমি মেন্টালি স্যাটিসফাই থাকবো। তো উনি লটারিতে যাওয়ার পরে উনি আবার আনারস পেয়েছে। এখানে আমরা 2জনই অন্য প্রতীক লেখা ছিল। তো এখানে উনি বলছে যে আপনি কোনটা নেবেন। তো আমার আরেকজন প্রতিদ্বন্দ্বী কাপ ফ্রিজ নিয়েছে। সেক্ষেত্রে আমি দেখি যে আসলে এখানে আর ভালো কোনো প্রতীক নেই। আমি ভাবলাম এক্সেপশনাল একটা প্রতীক নিয়ে নিই। যদিও টেলিফোন, এটা মোবাইলের যুগ, সবাই মোবাইলটাকে চেনে, টেলিফোনটাকে কেউ চেনে না, এটা অনেক প্রাচীন একটা প্রতীক। আমি ভাবলাম এক্সেপশনাল একটা প্রতীক নিয়ে দেখি এটাতে কি বিজয় আনতে পারি কিনা, মানুষ চিনুক জানুক। তারপর আমার এই পছন্দটাকে আমি প্রায়োরিটি দিয়ে এটা আমি নিয়ে গেছি। মোবাইলের যুগে বলছেন টেলিফোন আপনি নিয়েছেন, এই টেলিফোনের কেমন সাড়া পাচ্ছেন? না, সবাই যে অনেক সুন্দর সুন্দর গান বানাচ্ছে, এটাতে দেখি যে অনেক আগ্রহ, অনেকে অনেক সুন্দর সুন্দর গান বানিয়ে নিচ্ছে আর কি। কেমন গান, মানে কেমন গান বানাইছে? অনেকে অনেকভাবে নিচ্ছে আর কি। নাই টেলিফোন নাই রে প্রিয়, এটা অনেকেই বলে, অনেকে অনেকভাবে টেলিফোনটাকে দেখছে, নিচ্ছে আর কি। এখন আমরা জানতে চাচ্ছি যে বুটের মাঠে আপনি বুটে লড়ছেন, 5জন পুরুষ প্রার্থীর সাথে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাকে বুটের মাঠে কোনো হুমকি স্বরূপ হচ্ছেন কিনা বা হুমকি পাচ্ছেন কিনা? হুমকি দামকি তো নেই, কিন্তু আসলে আমি এটা বলবো না, যেহেতু 5জনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এখানে আমি আর আরেকজন না, এখানে আমরা 5জন। এখানে আসলে আমি লোকেট করে কাউকে বলতে পারবো না যে আমাকে হুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছে না, আমিও হুমকিকে ভয় পাচ্ছি না। আড়ালে অনেক কিছু হয় কিন্তু প্রকাশ্য না।
তারপরও আপনাদের সুদৃষ্টি কামনা করছি, যেহেতু আমি নারী প্রার্থী, নারীদেরকে একদম ঘর থেকে বিশ্বের সব জায়গায় কিন্তু নারীদেরকে আসলে ঠকানোর চিন্তা করে। নারী সবসময় অবহেলিত, বঞ্চিত, যদিও প্রধানমন্ত্রী নারী, তারপরেও কিন্তু ওনার অজান্তে, ওনার অজানা অনেক কিছু হচ্ছে। তো আপনাদের কাছে আজকের এই লাইভে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আছেন সুদৃষ্টি রাখবেন নারীর প্রতি। পুরুষ সবসময় বিজয়ী, নারীকে কিন্তু আসলে অবহেলিত করে রাখছে। আপনাদের সুদৃষ্টি কামনা করছি। জয়ের মাঠে, এই যে বুটের মাঠে আপনার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি সর্বোচ্চ আশাবাদী। কেমন সেটা? এটা হচ্ছে যে আমি মনে করি যেহেতু 5 জনই পুরুষ, এখানে এক একজনের সাথে এক একজনের অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। যেহেতু আমি নারী একা, আমি চিন্তা করি যে 5 জনের রেশারেশি রেশানলে থাকবে, হয়তো নারী কি সবাই বিজয়ী করে ফেলবে, নীরব বিপ্লব ঘটবে। নাকি আপনি এই যে প্রতীক চাওয়ার মতন বলতেছেন যে আপনারা 2 জনই আনারস চাইলেন, পুরুষ আপনারা একজনকে স্যাক্রিফাইস করে আমাকে আনারসটা দিয়ে দেন, সেও কি ভোট চাচ্ছেন? যে ভোটের মধ্যে তো এই স্যাক্রিফাইসটা আসবে না, আসবে না, অবশ্যই না। কিভাবে আসবে? নির্বাচনে যদি মানে যেমন এই ফলাফল হোক, যেই ফলাফল হোক, সেই ফলাফলকে আপনি মেনে নিতে প্রস্তুত? যদি আমি এখানে মনে করি যে কোনো দুর্নীতি অনিয়ম হয়েছে, তাহলে আমি মেনে নিতে প্রস্তুত নয়, এটা বয়কট করা হবে। আচ্ছা, সর্বশেষ কথা হচ্ছে আপনি কিশোরগঞ্জ প্রেসের মাধ্যমে হোসেনপুর উপজেলাবাসীর কাছে একটু 1 মিনিটে একটু সংক্ষিপ্ত বলবেন। আমি আসলে সর্বপ্রথম হোসেনপুরবাসীর কাছে কৃতজ্ঞতা চেয়ে নিচ্ছি এই জন্য যে যারা 2019 সালে আমাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। অনেকে আমাকে দেখেননি, অনেকেই দেখেছেন, আমাকে জেনে না শুনে আমাকে অনেকেই ভোট দিয়েছেন। সেজন্য আজকের এই দিনে আপনাদের প্রত্যেকের কাছে আসলে আমি কৃতজ্ঞতা এবং আমার অন্তঃস্থল থেকে যারা অনেক কৃতজ্ঞতা ও অভিনন্দন। যারা আমাকে বিগত দিনে না দেখে, না জেনে, না শুনে আমাকে ভোট দিয়েছেন, আজকের এই দিনে আশা করব 2024-এর 8ই মে যারা আমার ভোটার জন আছেন, এখন যেহেতু আমাকে জেনেছেন, আমাকে শুনেছেন, আমাকে দেখেছেন, আমার কর্মদক্ষতা, আমার সব কিছু যেহেতু আপনারা দেখেছেন, শুনেছেন, সেজন্য আমি আশা করব 8ই মে আপনারা আমাকে আগে যে বিগত দিনে 34,133 ভোট দিয়ে যারা বিজয়ী করেছেন, এর ডাবল ভোট দিয়ে আমাকে বিজয়ী করে হোসেনপুর উপজেলাবাসীর পাশে থেকে কাজ করার সুযোগ করে দিবেন। অসমাপ্ত কাজ যেগুলি আছে এইগুলি করার সুযোগ করে দিবেন। আরও অনেক উন্নয়ন কাজ করার সুযোগ করে দিয়ে আপনাদের পাশে থাকার অনুপ্রেরণা আপনারা আমাকে জুগিয়েবেন। ধন্যবাদ। আমাদের সাথে কিশোরগঞ্জ প্রেসের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেটা বলতে চাই যে বুটের মাঠে, আমাদের বুটের মাঠে যে বুটের উঠান অনুষ্ঠান কিশোরগঞ্জ প্রেসের একটি জনপ্রিয় অনুষ্ঠান। 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমরা কিন্তু হোসেনপুর উপজেলায় যুক্ত ছিলাম সারাদিনেই। আমরা সর্বশেষ যে প্রার্থীর সাথে কথা বলেছিলাম, তিনি হোসেনপুর উপজেলার বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান। এবার কিন্তু 5 জন পুরুষের সাথে তিনি একাই লড়াই করছেন। একজন মহিলা প্রার্থী হয়ে তিনি কিন্তু সাহস যোগাচ্ছেন, সমাজের 8-10টা নারীর মতো নয়, তিনি কিন্তু বুক চেতিয়ে কিন্তু তিনি লড়াই করে যাচ্ছেন। আমরা কিন্তু আবারও যে কোনো সময় যে কোনো বুটের উঠান থেকে আবারও যুক্ত হব। কিশোরগঞ্জ প্রেস সবার ভালোবাসার একটি প্রতিষ্ঠান। যে কোনো সময় আমরা যে কোনো বুটের উঠান থেকে আবারও যুক্ত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।